গুড মর্নিং ফ্রম শুশুনিয়া। আজকে আমাদের ডে 3 আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমরা এখন এই সুন্দর পার্কে বসে চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করছি। এই সৌন্দর্যের টানেই তো বারবার এখানে ছুটে আসা। ইটকাট পাথরের কংক্রিটের জঙ্গল থেকে কিছুদিনের জন্য মুক্তির আস্বাদ। আজকে যেহেতু রবিবার তাই প্রচুর লোক চলে এসছে অলরেডি, আরও অনেক লোক আসবে। মেনলি যেটা এটা পিকনিক স্পট, এটা সেই কারণে চলো তাহলে এই শীতকালে গ্রাম বাংলার একটা দারুণ জিনিস তোমাদের দেখাই। শীতের সকালে যে জিনিসটা আমাদের শহরাঞ্চলে খুব একটা দেখা যায় না, কিন্তু গ্রাম বাংলায় এটা অনেক বেশি দেখা যায়, সেই জিনিসটা তোমাদের এখন দেখাতে নিয়ে যাচ্ছি। সেটা হলো খেজুর রস থেকে গুড় তৈরি। এটা আমরা প্রতি বছরই গ্রাম বাংলায় যখন যাই এটা দেখতে পাই, ভীষণ ভালো লাগে দেখতে। তো সেই জন্য ভাবলাম এবছর যখন আমরা এখানে এসেছি চলো তাহলে তোমাদের সেটা আরেকবার দেখিয়ে দিই। আজকে যেহেতু রবিবার তো সেই কারণে এখানে প্রচুর ভিড় হয়েছে, আর গুড় কিনতেও মানুষজন এসেছে অনেক। আর তার সঙ্গে এখানে একটা উপরি পাওনা, সেটা হলো খেজুর রস, সেটাও একটা খুব সুন্দর জিনিস। নিয়ে নিয়েছি গ্রাম বাংলার শীতের সকালে স্পেশাল জিনিস, একদম টাটকা খেজুর রস। তো এবার খেয়ে দেখি কেমন খেতে। খেতে বেশ ভালোই, মানে এটা একটু হালকা মিষ্টি, বাট খেতে বেশ সুন্দর, হালকা ঝাঁঝযুক্ত একটা লাগছে। মুরুদবাহা ইকো রিসর্টে আমাদের কটেজ 101 নম্বর। এই কটেজটার নাম হচ্ছে বাগান বিলাস। চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে একটা রুম ট্যুর দিয়ে দিই। এই কটেজটাতে দুটো রুম আছে, এখানে একটা রুম আর এখানে একটা রুম। এই রুমটায় আমরা ছিলাম। রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। খাট রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, টেবিল চেয়ার। এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, যদিও বা শুশুনিয়া পাহাড়ের ভিউটা পাওয়া যাবে না, কিন্তু এখান থেকে পুরো পার্কটা দেখা যায়। আর এদিকে হলো ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় সড়ো, ঠিকঠাক। ওয়াশরুমে গিজার আছে আর এখানে বেসিন রয়েছে। তো এই হলো রুম ট্যুর। আমরা ব্রেকফাস্ট করে গুড় পাটালি সমস্ত রকম কিনে এবার রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। আর এবার আমরা বেরোবো ইকো রিসর্ট ছেড়ে। এখান থেকে দারুণ লাগলো, মানে সমস্ত কিছু খুব ভালো ছিল এখানকার ব্যবস্থাপনা, আর এখান থেকে ভিউ তো অসাধারণ আমরা পেয়েছি। তো এবার আমরা যাব আরও দুটো স্পট, সেখানে তোমাদের নিয়ে যাব। তো তোমরা আমাদের সঙ্গে থাকো। আমরা এখন চলে এসেছি বাঁকুড়ার আর এক অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র, সেটা হলো রাংদুয়া ড্যাম, যেটা শালিব নদীর বুকে গড়ে উঠেছে এই সুন্দর জলাধার। তো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই।
এখানে দেখো জল ধরে রাখা হয়েছে, এখানে জল পুরো থই থই করছে। আর আমি উপাসটা নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন যেহেতু লক গেট বন্ধ আছে, আর এখানে দেখো জল একেবারে নেই বললেই চলে। আর এই যে লক গেটগুলোর দিকে আছে, এদিকে দেখাতে পারবো না কারণ নিচে নামতে হবে। আর নিচে দেখো সবাই পিকনিক করছে, এই ড্যামের মধ্যেই পিকনিক করছে, বেশ ভালো লাগছে দেখে। আর এখানে যেটুকু জল রয়েছে তাতে ছবি তুলছে সবাই নেবে। বেশ ভালো জায়গাটা, পিকনিক করার পক্ষে একেবারে আদর্শ। আমরা এখন চলে এসেছি বাঁকুড়ার আর এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোরো পাহাড়, যার আর এক নাম হচ্ছে তপোবন পাহাড়। আর এই জায়গাটার নাম হচ্ছে গঙ্গাজল ঘাটি। তো আমরা তোমাদের আশ্রমটা ঘুরিয়ে দেখাবো। এখানে নিচে একটা আশ্রম রয়েছে যার নাম হচ্ছে তপোবন, আর ওপরে পাহাড়ের ওপরে রয়েছে একটি মন্দির। তো চলো আমাদের সাথে দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি সেই জায়গায় যেখান থেকে পাহাড়ে ওঠা শুরু হচ্ছে। এই পাহাড় কিন্তু শুশুনিয়া পাহাড়ের মতন সেরকম খাড়াই নয়, ওর থেকে অনেকটা ছোট। আর এই পাহাড়ে ওঠার জন্য রয়েছে প্রায় 117টা সিঁড়ি। তো সেই জন্য কালকে আমাদের যেরকম কষ্ট হয়েছে, আজকে কিন্তু সেরকম কষ্টের কোনো ব্যাপার নেই। আর এই পাহাড়ের উচ্চতা হচ্ছে 400 ফুটের মতন। তো এখন সিঁড়ি বেয়ে আমাদের ওপরে উঠতে হবে। চলো তাহলে আমাদের সঙ্গে থাকো। সতেরোটা সিঁড়ি পেরিয়ে আমরা চলে এলাম কোরো পাহাড়ের ওপরে। আর উপরে এসে দর্শন করলাম মা পার্বতীর মন্দির। মা পার্বতীর এখানে অষ্টভুজা মূর্তি রয়েছে। এই পাহাড়ের ওপর থেকে চারপাশের একটা সুন্দর ভিউ পাচ্ছি, চারিদিকে সবুজ আর সবুজ। এখান থেকে শুশুনিয়া পাহাড়ও দেখা যায়, কিন্তু যেহেতু এখন কুয়াশা রয়েছে তাই জন্য শুশুনিয়া পাহাড় দেখতে পাচ্ছি না আমরা। তোমাদের একটু ভিউটা ঘুরিয়ে দেখাচ্ছি আমরা। আমাদের তো মন্দির দর্শন হয়ে গেল, মায়ের দর্শন পেয়ে গেলাম।
আর এবার একটা তোমাদের আশ্চর্য গাছের কথা বলি। এই যে পেছন দিকে যে গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে নিম গাছ, কিন্তু শোনা যাচ্ছে যে এই গাছের পাতা নাকি একেবারেই তেতো নয়। তো সেটা ট্রাই করে দেখতে ইচ্ছা করলো, তাই দেখাচ্ছি তোমাদের। নিম গাছের পাতা তো পাড়া সম্ভব নয়, তাই গাছের নিচে অনেক পাতা পড়ে রয়েছে, ভাবলাম এখান থেকেই একটা তুলে ট্রাই করে দেখি। নিম পাতা সাধারণত প্রচণ্ড তেতো হয়, কিন্তু এবার আমি এটা একটু খেয়ে দেখি, যেহেতু সবাই বলছে যে এখানকার পাতা একদমই তেতো নয়, তো দেখি সত্যি কি না। অনেকটাই সত্যি কথা, কারণ নিম পাতা সাধারণত খুব তেতো হয়, কিন্তু এটা খেয়ে কিন্তু একদমই তেতো লাগছে না, বরং একটা কষ্টা টাইপের স্বাদ লাগছে, যেটা মানে আশ্চর্য বিষয়। কারণ এর আগে নিম পাতা খেয়েছি, প্রচণ্ড তেতো লেগেছে, একদম ভালো লাগতো না, কিন্তু এই পাতাটা দেখছি সেইভাবে সেরকম তেতো নয়। হতে পারে এটা মায়েরই আশীর্বাদ, সেই কারণের জন্যই এখানে গাছের পাতা হয়তো তেতো নয়। কোড়ো পাহাড় ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। এই ট্রিপ তো ভীষণ ভালো কাটলো, প্রত্যেকটা জায়গা আমরা যেগুলো ঘুরেছি ভীষণ আনন্দ করেছি, সব জায়গাতে ভীষণ ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা আমাদের অবশ্যই জানিও, আর আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের মতন এখান থেকেই এই ব্লগ শেষ হচ্ছে। টাটা।